যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় ইরান। টার্গেটের পরিধিও আগের থেকে অনেক বিস্তৃত। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, ইরানের মিসাইল ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েলের বেসামরিক স্থাপনাও। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শনিবার তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইরানের মাটিতে কোনো হামলা হলে জবাব দেওয়া হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র দুঃসাহস দেখাতে গেলেই অবিলম্বে কঠিন জবাব দেবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে যুদ্ধের জোরদার প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ছাড়েনি ইরান। এমন কঠিন হুঙ্কারের 24 ঘন্টা পার না হতেই ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ আর অগ্রগতির কথা জানিয়ে শনিবার রাতে এই ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনারা ইরানে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ, অনুরোধ আর দ্রুত শান্তি চুক্তি করার স্বার্থে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজের ফোনালাপ হয়েছে, যা নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইরানের হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইসরায়েল ও ইরানের হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নাকি নতুন করে প্রতারণার কৌশল বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 দফায় পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 40 বার শান্তি চুক্তির সম্ভাবনার কথা সামনে এনেছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রাখেননি, যা চরম মিথ্যাচারের নজির ভেঙেছে অনেক আগেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হামলা, কোনটি বেছে নেবেন এই রিপাবলিকান নেতা? এই প্রশ্নে দোদুল্যমান এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল, হামলার ভয় দেখে ইরানকে চাপে রেখে পরমাণু, হরমুজ প্রণালী সহ অন্যান্য বিষয়ে দাবি দেওয়া আদায় করা খুব সহজ হবে। কিন্তু ইরানের অপ্রত্যাশিত বিরচিত প্রত্যাঘাতে চোখে সর্ষে ফুল দেখার দশা হয়েছে আমেরিকার। ইরানকে দমিয়ে রাখার সক্ষমতা যে যুক্তরাষ্ট্রের আর নেই, তা বিশ্ববাসীর কাছে খুব লজ্জাজনকভাবে খোলাসা হয়ে গেছে বলেই মত বিশ্লেষকদের। ইরানের কৌশলী সামরিক বাহিনীর পাশাপাশি হুথি, হামাস, হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠীর চাপ একটি নতুন রণাঙ্গনের জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে, তেমনি ইরানকে আরও সাহসী ও আত্মবিশ্বাসী করেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।